আমি যাইবো আমি যাইবো আমি যাবো আইতে লাইনা লাই লাই যাবো সকাল থেকে মানে কিছু আর খাওয়ার মতো নাই। আর যে দুজন মেডিকেল আছে, আমার বোনের জামাই, আমার একটা বোনের জামাই, বোনের জামাই চিন্তা করো না, রাইবো আমি আছি, চিন্তা করেন না যে আমি আনি রাইবো রাইবো, তুমি চিন্তা করো না, রাইতেছে বর্তমানে পুলিশ আছে, এখানে কইতেছে আমরা একটা লাইন করতেছি আছে, ইনস্ট্রাকশন দিছে তো সব এখানের মধ্যে আছে, আপনার চিন্তা করেন না, ঠিক আছে? আমরা তো আইসি তো। সুসুঙ্গা কেলিয়া পিএস পুলিশ স্টেশনের আন্ডারে আপনার এখানে কয়লার খনিতে যখন মাইনিং হয়েছিল, অর্থাৎ সেখানে ব্লাস্টিং হয়, এবং সেই ব্লাস্টিংয়ের আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি যে ব্লাস্টিং হয় যখন, তখন এরকম অনেক জায়গায় ঘটনা হয়, এবং সেই ঘটনায় আমরা মর্মাহত, আমরা ভাষায় প্রকাশ করতে আমরা পারছি না যে এই বৃহত্তর অঞ্চল আজকে খেলমা পার্ট 5 রাজেশ্বরপুরের প্রায় এক্স্যাক্ট ফিগার আমরা এখন বলতে পারছি না, কিন্তু মৈতুষ বৈষ্ণব, পুরঞ্জন বৈষ্ণব, নিকুঞ্জ বৈষ্ণব, এই তিনজন আরও কয়েকজন ওনাদের প্রাণহানি হয়েছে, এবং সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পারলেন, জানতে পারলেন, এবং আমি যখন জানালাম যে সেই কাঠিগড়া সমষ্টির এই কয়জন বিশেষ প্রাণহানি হয়েছে, উনি বললেন যে ওনাদের ঘরে আসার জন্য, আমি ঘরে এমনি আসতেছিলাম, তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী বলে ঘরে আসে মুখ্যমন্ত্রী বিশেষ করে সেটা বলেছেন যে সমবেদনা সেই পরিবারকে জানিয়েছেন, যে পরিবারের প্রতি সমবেদনা, ওনার দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে কোনো আর্থিক সাহায্য করে এই পরিবারের ক্ষতি আমরা কোনো মতেই আমরা লাঘব করতে আমরা পারবো না। তথাপি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 2-3 দিন বা 4 দিনের ভিতরে যাতে প্রত্যেকটা পরিবারকে এবং প্রত্যেকজনের মাথাপিছু যাতে 5 লক্ষ টাকা করে উনি দেবেন, এবং যারা উইন্ডেড হয়েছে প্রত্যেককে মেডিকেল কলেজে যাতে ওদের ট্রিটমেন্ট হয়, এবং ওদেরকেও যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে যাতে ওদেরকে যাতে আর্থিক সাহায্য করা যায়, নিশ্চয়ই আমরা সেই প্রচেষ্টা এবং ওদেরকে আর্থিক সাহায্য করা হবে। এবং বিশেষ করে আমি মনে করি যে এই পরিবারের প্রতি আমাদের এইগুলো যেগুলো পরিবারের এরকম ঘটনা হয়েছে, যে এই যে মর্মান্তিক ঘটনা হয়েছে, এই পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের সহযোগিতা, আমাদের সাহায্য যাতে সবসময় যাতে থাকে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডল বিজেপির সভাপতি, এখানে নিরাপদ দেব মহাশয় এখানে আছেন, আমরা সবাই ওনাদের ঘরে এসেছি ওনাদের প্রতি সমবেদনা জানানোর জন্য, এবং মুখ্যমন্ত্রীর বার্তাটুকু আজকে পৌঁছে দিলাম। এবং কালকে সকালে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে ইনস্ট্রাকশন দিয়েছেন ফ্রি ট্রিটমেন্টের জন্য, এবং ব্যক্তিগতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে ওদের পরিবারকেও যাতে আর্থিক, একজন পৌঁছেছে আমি জানি, একজন পৌঁছে এবং দুইজন পৌঁছে, এবং একজন আইসিইউতে এখন আছে, তো সেগুলো কাজ চলছে, এবং ওদেরকেও যাতে আর্থিক সাহায্য করা হয়, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথাবার্তা বলে যাতে এই পরিবারগুলোকে আমরা সাহায্য করতে পারি। কারণ ওদেরকে ওরা ভগবানের কাছে প্রার্থনা সেটাই করব যে যারা এখন মেডিকেল কলেজে আছে ওরা যাতে সুস্থ হয়ে যাতে ঘরে চলে আসে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ মানুষ আজকে যুবকরা সেখানে কাজে যাচ্ছে, আজকে এরকম মর্মান্তিক ঘটনা হয়েছে, আমরা ব্যথিত, আমরা মর্মাহত। সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা না হয় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছি। আপাতত 3 জনের খবর পাইছে, আরো মরতে পারে, না নি, আরো মরতে পারে, আরো অনেকেই ইনজিউর্ড হয়েছে না নি। তো মুখ্যমন্ত্রী আমি ফোন করছিলাম, আমাদের কয়েকজন উইদিন 48 আওয়ার্সের ভিতরে যারা মারা গেছে সবাই 5 লাখ টাকা করে দিবা, ঠিক আছে? এই চেকটা আনি দিব আমি 2 দিনের ভিতরে আমি চেকটা আনি দিলাম আমি। আর যারা উইন্ডোড হয়েছে তারা অলরেডি খুঁজে আইসি লগিয়া মেডিকেল কলেজে লগিয়া ফ্রি ট্রিটমেন্ট করা হয়তো, আমি তারা সাহায্য করবো, আর্থিক সাহায্য করবো। আর যারা ডেড বডি এখানে আছে এগুলো তো রিকভারি চলে, রিকভারি করে এগুলো আনিয়ে দেওয়া হইব আর কি, ঠিক আছে? আনা বস্তা সারাদিন যাইতাছে 10টায় বাইক এখন একটা ফোন আইছে মানে যে এখানে পাবলিক যারা আছে পাবলিকের মেন যা পুষতে দেন না, ডেড বডি আনার লাগিয়া তারা দেন না, পুষতে দেন না, তারা পাবলিকে দেন না, পুলিশে পুষতে দেন না। আচ্ছা, গভর্নমেন্ট লেভেলে কথা চলে, তো সিএম লেভেলে কথা চলে, তো কথাবার্তা কইয়া আমার লাগে আনতে কালকে সকালেও আনতে লাগবো, কালকার আগে হইতো না এটা, তখন দেখিলে রাতেবেলা আমি করলে
আচ্ছা আমি একটা স্টেটমেন্ট দেব। আচ্ছা যারা আহত তার নাম কি? বিষ্ণু বৈষ্ণব আর কৃষ্ণ বৈষ্ণব। আচ্ছা তারা বর্তমানে কই আছে? বর্তমানে এখন শিলচর মেডিকেল আছে। ধরে লাও 5 মিনিট হয়ে গিয়া, মানে 5 মিনিট। তার কন্ডিশনটা কি রকম? এরা কন্ডিশন মোটামুটি ভালো আছে, মোটামুটি মানে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো মনে হচ্ছে, মানে মনে মনে আছে, মানে মেডিকেলে হচ্ছে। আর এখন এই যে পরিবারের ছেলের নামটা কি? কৃষ্ণ বৈষ্ণব। আমরা আমরা ডাক নাম কৃষ্ণ, কৃষ্ণ ডাকি আর মানে মানে লেখাপড়া মৈতুর বৈষ্ণব। আচ্ছা তার ডেড বডি এখন কই আছে? এখন বর্তমানে ক্যাম্পও আছে জায়গা 3 জন, ওই যে পুরঞ্জ বৈষ্ণব, টিকুঞ্জ বৈষ্ণব